আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসের যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন বলে শুরু করেছেন, বন্ধুরা আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে এবং বিশ্ব ইজতেমা 3 দিন ব্যাপী এই পটলের বিল থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা এই পটল বিলে অনুষ্ঠিত হচ্ছে। আজকে হলো এই ইজতেমার 3য় দিন এবং আখেরি মুনাজাত আগামীকালকে শনিবার 27শে ডিসেম্বর এই আখেরি মুনাজাতের মাধ্যম দিয়ে কিন্তু এই 3 দিন ব্যাপী 2025 সালের বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ তাআলা সমাপ্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন, আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে আপনারা দেখবেন এবং অনেক বিশ্ব ইজতেমার বিষয়ে অনেক তথ্য, অনেক আলাপ আলোচনা, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। তো অতএব এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ধীরে স্থিরে দেখবেন, কোনো স্কিপ করবেন না। এবং সেই সাথে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা সেই পেজটা ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আমরা আপনাদেরকে 3 দিন ব্যাপী সেই বিশ্ব ইজতেমা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে সেই বিশ্ব ইজতেমার কিছু একাংশ আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমাদের সাথে। বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভেচ্ছা, স্বাগতম, মোবারকবাদ হে সম্মানিত মেহমান। তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশের পক্ষ হতে 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে হাকিকত ও এলমে মারফতের যে বিশ্ব ইজতেমা আজকে শেষ দিন, শুক্রবার দিন পবিত্র জুম্মা নামাজ আদায় করার পর আমি এখন সেই পটল বিলের সামনে আছি। আমি আপনাদেরকে কিছু আংশিক কিছু জিনিস দেখাবো। জুম্মা নামাজের পর মুসল্লিয়ান কারাম এবং বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন, জাকিরিন, পাগলেরা জুম্মা নামাজ আদায় করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বের হচ্ছে। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জুম্মা নামাজ শেষে অনেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি কিন্তু এখন সেই পটল বিলে আছি। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ না করে। আর যদি আপনারা যদি আমার এই চ্যানেলে যদি নতুন হন, ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার পেজে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা পেজটা ফলো করে দিবেন। তো চলুন আমরা সেই বিশ্ব ইজতেমার সেই পটল বিলের জুম্মা নামাজের একাংশ এবং সেই কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনার সাথে থাকুন। এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন মাসুদ স্টোর ঢুকতে হাতের ডাউন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাইরা আসতেছেন এবং সাথে আরেকটা আছে স্টল খানার, সেটা হলো বিপ্লব স্টোর। আর দেখতে পাচ্ছেন বিভিন্ন মুসলিয়ান কারামগণ কিন্তু এখানে আসতেছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি অবগত করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের চিকিৎসা কেন্দ্র আছে, অস্থায়ী চিকিৎসা কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের যারা হারিয়ে যায় নতুন যারা আসে
তাদেরকে এখানেও এনে রাখা হয়, তথ্য অনুসন্ধান একটা ক্যাম্প করছে এবং বিভিন্ন তথ্য নেওয়ার জন্য এখান থেকে অনুসন্ধান করতে পারবেন। এবং এখানে প্রশাসনের লোকেরাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের গাড়ি, মানিকগঞ্জের ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, ওনারা এখানে এসেছেন, জুম্মার নামাজ এখানে আদায় করেছেন আমাদের এই বিশ্ব ইজতেমায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সে সাথে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আমাদের একটা সরকারি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জের সরকারি যে হসপিটাল, সেখানের একটা অ্যাম্বুলেন্স এখানে রাখা হয়েছে। কোনো মানুষ যদি অসুস্থ যদি হয়ে যায়, সেই মানুষটাকে যেন দ্রুত যেন ট্রিটমেন্ট দেওয়ার জন্য মেডিকেল যেন নিতে পারে, সেই জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং মানুষজন দেখেন পঙ্গপালের মতো কিন্তু বের হচ্ছে জুম্মার নামাজ শেষে। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মানিকগঞ্জ প্রশাসনের বিভাগ থেকে কিন্তু প্রশাসনের বাইরেও কিন্তু এখানে ওনারা ডিউটি করতেছেন বিভিন্ন কিছু। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুন্নু সাহেবের ফাউন্ডেশন থেকে এখান থেকে একটা কিন্তু একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন জরুরি চিকিৎসা কেন্দ্র, স্থান পটলবিল, সিদ্দিকনগর, মানিকগঞ্জ, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের মানিকগঞ্জে। সেখান থেকে কিন্তু এই অস্থায়ী ক্যাম্পটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে ওনারা 2 জন ডাক্তার আছেন, ওনারা মানুষদেরকে চিকিৎসা দিচ্ছেন, কোনো টাকা পয়সা নিচ্ছেন না। আপনারা যদি আমি আপনাদেরকে যদি আরেকটু যদি দেখাই, সেটা হলো এখানে কিন্তু একটা পুলিশ কন্ট্রোল রুম আমাদের আছে। মানিকগঞ্জ প্রশাসন বিভাগ থেকে ডিসি সাহেবের পক্ষ থেকে এখানে যে একটা পুলিশ কন্ট্রোল রুম এখানে কিন্তু দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানিকগঞ্জের ডিসি সাহেব যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেন এবং উনি যথেষ্ট পরিমাণ আমাদেরকে হেল্প করেন। এবং দেখেন ডিবিও আছে এখানে, ডিবির লোকেরও কাজ করতেছেন। এই যে কন্ট্রোল রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ তো ওনারা কিন্তু আসলে নিবেদিত প্রাণ। এই 3 দিন ধরে কিন্তু ওনারা অক্লান্ত পরিশ্রম মেহনত আমাদের জন্য করতেছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যদি আরেকটা জিনিস যদি দেখাই, সেটা হলো যে আমাদের এখানে কিন্তু একটা ফ্রি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ওনারা দায়িত্বে আছে ফ্রি মেডিকেল টিম। এটা হলো সৌজন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যে কার্যালয়, সেখান থেকে পৌরসভা মানিকগঞ্জ। এবং এখানে আরো যদি আমি আপনাদেরকে দেখাই যে ফায়ার যদি কোনো অগ্নি সংযোগ অগ্নিকাণ্ড হয়, সেখানে জনপদ ইস্তেমা ফায়ার কন্ট্রোল রুম দেওয়া আছে মানিকগঞ্জ ফায়ার স্টেশন থেকে এই আয়োজন। এখানে একটা ক্যাম্প করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা এখানে যেটা আছে সেটা এখানে যেহেতু এই ফায়ার কন্ট্রোলের ভাইরা কিন্তু ভিতরে কিন্তু ওনারা আছেন ভিতরে। পাশাপাশি আপনারা আর যদি দেখেন, আপনারা এখানে প্রাথমিক চিকিৎসার কেন্দ্রের একটা ক্যাম্প করা হয়েছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের যে যুবকরা আছে, যুব শান যেটা আছে মানিকগঞ্জ দরবার শরীফের, সেই যুব শানদের জন্য এই ক্যাম্পটা করা হয়েছে। তারা এখানে থাকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন মোটামুটি এখানে কাজকর্ম হচ্ছে। আর এটা হলো আমাদের সেই বিশ্ব ইজতেমার টাওয়ার, আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশ্ব ইজতেমার টাওয়ার। আলহামদুলিল্লাহ আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে যে মাহফিলটা হচ্ছে সেটা কিন্তু চলমান। আজকে শুক্রবার, আজকে শেষ দিন, 3য় দিন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল শনিবার সকালবেলা আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এই পটল বিলের 2025 সালের বিশ্ব ইজতেমা কিন্তু সমাপ্ত ইনশাআল্লাহ তাআলা হবে। হ্যাঁ, একটু দেখিয়ে দেন যে মানে আমাদের যে এই এত বড় একটা এখানে কোনো কিছু ত্রুটি নাই, সবকিছু আমাদের এমনি জেনারেল ফোর্স আছে, সবগুলো মিলিয়ে তারপরে
ওনাদের গাড়ি সবসময় আসতেছে যাইতেছে, প্লাস হলো ওনারা যে আগুন নিবানের যে যাক আলহামদুলিল্লাহ বুঝতে পারছি সেটা আছে, এখানে হিসাব করা আছে যে ওই আগুন নিবানের যে যে ওনারা এখানে আসেন। জি ইনফরমেশন আপনি তথ্য এবং ইনফরমেশন। আচ্ছা আচ্ছা আমি কি আমার ওইটা আচ্ছা 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 বিশ্ব ইজতেমা পটল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পঙ্গপালের মতো পাগলরা এখন তো লাঞ্চ বিরতি দিছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন হলো লাঞ্চ বিরতি যেহেতু নামাজ শেষ অনেকে লাঞ্চ যাবে সে সময় মানুষজন বের হচ্ছে। আমার ছোট ভাই আমাদের অমর ফারুক ভাইয়ের সাথে দেখা, ভাইজানের সাথে দেখা, ভাইজানের দুজন গেস্ট নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমাদের পটল বিলে আসছে বিশ্ব ইজতেমায়। এর প্রথম আসছেন না আপনারা? আমি অনেক আগে থেকে আপনার আল্লাহর বান্দা? আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে, দোয়া চাই। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সেই পটল বিলের মাঝে হাঁটি হাঁটি পা করে ঢুকতেছি। আর আপনাদেরকে আমি বিশ্ব ইজতেমার আগে কিন্তু একটা লাইভ দেখাইছি, সেখানে বলছি কিন্তু এটা বিদেশি মেহমানদের জন্য এই মেহমানখানাটা করা হয়েছে। আপনারা যারা দেখেন নাই আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। পটল বিলের এটা হলো বিভিন্ন দূর দূরান্ত থেকে যে আগত ওলামায়ে কেরামগণ যারা আসেন এবং মেহমানরা আসেন তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা, এখানে খানার ব্যবস্থাটা করা হয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁটি হাঁটি পা করে কিন্তু আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বাইক রাখার স্ট্যান্ড, প্রাইভেট কার আরো আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখবেন। আর আশা করি অবশ্যই আমার সাথে থাকবেন। আর এটা এটা ভাই ভালো আছেন? কখন আসছেন? আসছি তো মঙ্গলবারে না শেষে আজকে স্বতঃস্ফূর্তভাবে আমরা আজকে তালিম ইসলাম জুমার নামাজ আদায় করলাম। বাংলাদেশের ভিতরে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ একটি অন্যতম আধ্যাত্মিক দরবার শরীফ। এখানে আধ্যাত্মিক জগতের যে বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমা এখানে দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং আশিকের রাসূলের পাক দরবার শরীফের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যারা এবং এই মানিকগঞ্জ দরবার শরীফের যারা ভক্তবৃন্দ, তাদের এই বিশ্ব ইজতেমা আল্লাহ সফল করতেছেন। আজকে শুক্রবারে জুমার নামাজ শেষে আপনারা দেখতে পাচ্ছেন, এইদিকে আপনারা দেখেন লক্ষ জনতার এখানে জুমার নামাজ শুরু হয়েছে। তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব ইজতেমা সফল হোক, আপনাদের কাছে এই দোয়াটাই করি। আপনারাও দেখবেন এবং এই বিশ্ব ইজতেমা যুগ যুগ ধরে এভাবে চলতে থাকবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। ইসা আসো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে বিশ্ব ইজতেমায় আপনারা সাংবাদিকরা যারা আসছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সাথে সাথে এই বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে যেভাবে লোক আসতেছে, আমাদের তিল ধারণ ক্ষমতা নিয়ে এখানে জায়গা দেওয়ার মতো, ইনশাল্লাহ আগামী বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমা দিনে দিনে আমার মুর্শিদ কিবলা ডাক দিয়েছেন 5 কোটি মানুষকে একত্রিত করবেন। ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মুর্শিদ কিবলার হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলের সহযোগিতা যাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই খিলগাঁও বাসাবর আমাদের সেলিম ভাই এবং আমাদের আর পীর ভাই আর আমার দোস্ত ফায়েজ ফালানি হোটেলের কর্ণধার। হ্যাঁ, এই বিশ্ব ইজতেমায় আশেক পাগলদের মিলন মেলা। আশা করি খুবই আনন্দের সাথে আমরা এই দিনটাকে অতিবাহিত করতেছি। আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাজমুল ভাই মানিকগঞ্জের স্থানীয়, উনি আমার দোস্ত মানুষ, দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তার একটা ভাই আছে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আসলে এখানে সবাই আমরা একই পরিচিত, আশেক পাগল থাকেন আমাদের সাথে, দেখেন আসলে আনন্দ পাবেন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের নাজমুল ভাই, আপনি বলেন কি করবেন? আজকে এই তরিকতের কাজের জন্য দাওয়াত দেওয়া হয়েছে, অনেক লোককে বোঝানো হয়েছে। বোঝানোর পরে তারা আবার বই পুস্তক পড়ে তার ওয়াজ শুনে মানিকগঞ্জ দরবার শরীফ সম্বন্ধে সে অনুপ্রাণিত হয়ে একজন হিন্দু মানুষ, সে আজকে আসবে। আসার পরে বায়াত মুরিদ হবে। বায়াত মুরিদ হওয়ার পরে আব্বার সাথে সাক্ষাৎ করতে পারে, আব্বার সাথে আলোচনা সাপেক্ষে সে মুসলমান হইতে ইচ্ছুক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আসলে চলতে চলতে অনেক কিছু নিতে হচ্ছে, যার কারণে আমি কিন্তু এখন আপনার এই বিশ্ব ইজতেমা পটল বিলে ঢুকতেই আমাদের বিশ্ব ইজতেমা 2025 অফিস কক্ষ, যেটা এখান থেকে ইজতেমা পরিচালনা যে কমিটিটা হয়, সেখানে কিন্তু আমি এখন উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন পরিচালনা কমিটিতে অনেক শ্রদ্ধাভাজন বিশেষ ব্যক্তিবর্গ বসা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিশ্ব ইজতেমা অফিস কক্ষ, এই যে আমাদের উকিল সাহেব এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব ইজতেমা 2025, এখানে যারা পরিচালনা কমিটিতে আছেন ওনাদের জন্য কিছু মেহমানদারি করা। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দস্তরখানা, এই যে নবীর সুন্নত, এখানে দেখেন নবীর সুন্নত শুরু, দস্তরখানা দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা আমাদের সেই ইজতেমা অফিস দেখলেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদেরকে অবশ্যই বিস্তারিত বিষয়ে আরো কিছু বলবো এবং থাকবেন। এই যে আকরাম ইকরাম দুই ভাই ব্রাহ্মণবাড়িয়ার, আশা করি সবাই দেখতেছেন ইনশাআল্লাহ তাআলা। সজীব, এই যে আমাদের সজীব ভলেন্টিয়ারের দায়িত্বে আছে, দেখতে পাচ্ছেন। সজীবের লেগে সবাই দোয়া করেন, সবাই দোয়া করেন সজীবের জন্য, সে নিবেদিত প্রাণ আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা, আমি আসলে সবার তো মন রক্ষা করা লাগে। হ্যাঁ, এই যে আমাদের বাদল ভাই, বাদল ভাই পাই গেছেন আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক দয়া করে মায়াকে আমাদের কাছে জীবন আদায় করতে সহযোগিতা করছেন। মায়াকে দয়া করে আসছি আমরা, আমার বর্তমান মুসলমানের সাথে আমরা নামাজ পড়ছি। আমরা কোটি শুকরিয়া আদায় করি। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমরা আসছি। আল্লাহ পাক যেন আমাদের সবারই কবুল করে। হ্যাঁ,
আল্লাহ সবাই যেন দিন পথে আসে, আমার মসজিদের ছায়াতলে আসে। সবাইকে আবেদন করব, সারা বিশ্বের মুসলমান মানিকগঞ্জ আসেন, আপনারা এসে দেখা যান, আপনারা শুনে যান, বলে যান কোনো এখানে কোনো নাফাক আছে কিনা, কোনো বেদাত আছে কিনা, কোনো সেরেক আছে কিনা। আমার মুর্শিদ তোলা বলছেন যদি আমার একটা মুস্তাহাবের খেলাফ দেখেন তাহলে আপনারা কান ধরে আমার সতর্ক করে দেবেন, সব করে দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি, অনেক অনেক শুকরিয়া। আল্লাহ পাক সবাই কবুল করুক, আমারও কবুল করুক, আমার মুসলিম নেখাত দান করুক, আমার দিকে কামনা করি। আমার মুসলিম 5 কোটি মানুষের জন্য আল্লাহ কাছে দোয়া চাইছে, আল্লাহ কাছে সময় চাইছে, আল্লাহ কাছে 5 কোটি মানুষ আমার মুসলিম আশা করি। আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আসলে যেহেতু আপনারা আমাদের সাথে আসেন এই পর্যন্ত, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিন্তু সেই বিশ্বস্তর পটল বিলটা দেখানোর জন্য যে ভিডিওটা করতেছি, জুম্মার নামাজের পর হতে বিভিন্ন সংগত কারণে একটু বিভিন্ন সাইডে ফাইডে একটু কথা বলতে যায়, সময়টা এখানে একটু টাইম পাস হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জুম্মার নামাজের পরে কিন্তু আমাদের মাহফিল কিন্তু চলমান, মাহফিল চলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসতেছে এবং বের হচ্ছে। আমাদের বিশ্ব ইজতেমার যে একটা ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমি এই ম্যাপটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের এক নম্বর যে বিশ্ব ইজতেমা মাঠের কত প্রাথমিক পরিচিত সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইজতেমা ময়দানের আয়তন, প্যান্ডেল নির্মাণের জনবল, ইজতেমা চলাকালীন স্বেচ্ছাসেবক সংখ্যা, প্যান্ডেলের ফুটি সংখ্যা, প্যান্ডেলের সামিয়ানার সংখ্যা, টয়লেটের সংখ্যা, সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে কিন্তু আপনাদেরকে আবার দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বিশ্ব ইজতেমার যে পটল মিলের মাঠের যে একাংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে কিন্তু লক্ষ কোটি আশেক পাগলারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের মাহফিল কার্যক্রম চলতেছে এবং আজকে আমাদের মাহফিলের তৃতীয় দিন এবং শেষ দিন। ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা 27শে ডিসেম্বর রোজ শনিবার সকালবেলা কিন্তু আখেরি মুনাজাতের মাধ্যম দিয়ে কিন্তু 2025 সালের যে বিশ্ব ইজতেমা, সেই বিশ্ব ইজতেমার কিন্তু ইনশাআল্লাহ তাআলা সমাপ্তি হয়ে যাবে। আর আমাদের এই বিশ্ব ইজতেমা হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে সকলের জন্য কিন্তু এই বিশ্ব ইজতেমা। উক্ত বিশ্ব ইজতেমায় কিন্তু বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলার কিন্তু আসেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আশেপাশে কিন্তু বিভিন্ন ছোট ছোট কিছু দোকান এখানে কিন্তু বসেছে, বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মাঠের যে একাংশ আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু ভিডিওর ফুটেজের মাধ্যমে সম্পূর্ণ মাঠটা কভার করা যাচ্ছে না, এক সাইডে একাংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ কোটি আশেক পাগলদের এই মিলন মেলায় বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষজন এখানে আসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার লক্ষ্যে। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ দরবার শরীফ, দরবার শরীফে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পুরুষ প্যান্ডেল, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু সুন্নতের আমল করতেছেন, সুন্নতের পাঠদারি করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই বিদ্যুৎ বিভাগ, আপনারা দেখতে পাচ্ছেন সেই বিদ্যুৎ বিভাগে আমাদের অনেক লোকজন আছে। বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন, আমি আসলে
একটু পারিবারিকভাবে একটু ডিপ্রেশনে থাকার কারণে আমি আসলে আরো কিছু ফুটেজ আপনাদেরকে কালেকশন করে দেখানোর দরকার ছিল, কিন্তু আমি আসলে ওই সময়টা আসলে কভার করতে পারিনি, যার জন্য দেখাতে পারিনি যে কিছু কিছু নতুন ছিল। তো তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ওজুখানা, এটা কিন্তু আমাদের উজুখানা। এখানে মানুষজন এসে উজু করে। এটাই যে আমাদের উজুখানা, আপনারা দেখতে পাচ্ছেন এই উজুখানায় কিন্তু মানুষ উজু করে এবং গোসল করে, আমরা দেখতে পাচ্ছেন। এটা হলো অস্থায়ী পুকুর, অস্থায়ী পুকুর, এবং এখানে কিন্তু বিভিন্ন দোকানপাট বিভিন্ন কিছু এখানে কিন্তু সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো আছেন না আল্লাহর বান্দা? আপনারা দেখতে পাচ্ছেন আব্বু, এটা কি তোমারে? এই যে আমাদের এই ভাই, এই যে পান খাওয়াইলো আমারে, এটা পান দিলে এই আল্লাহর বান্দা আমাদের পান এনে দিছে। সবাই আল্লাহর বান্দার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে যেন অনেক বড় করে। ভাইজান কি ইয়া মিরপুর সারাপাড়া ওই থানা বাইক লাগেই। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ, দোয়া করি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু বিভিন্ন দোকানপাট পসরা সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মাঠটা আপনাদের ঘুরে কিন্তু দেখানোর চেষ্টা করছি। ওই যে আমাদের টাওয়ার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকানপাট পসরা সাজানো হয়েছে। আরো দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই বিশ্ব ইজতেমা মানবতার বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমাটা হলো জানা মানা বুঝার বিশ্ব ইজতেমা। আপনারা দেখতে পাচ্ছেন এই বিশ্ব ইজতেমা দলমত নির্বিশেষে, এখানে সকল শ্রেণীর, সকল পেশার এবং সকল ধর্মের লোক কিন্তু এখানে আসেন। এখানে কিন্তু সকল ধর্মের লোক ওনারা আসেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর সকলে দেখেন সবাই কিন্তু সুন্নতের উপরে তাবেদারি করতেছেন। এটা হলো আমাদের কিতাবঘর, কিতাবঘর দেখতে পাচ্ছেন। এখানে কিতাব, এখানে আছে ডাক্তারখানা। আপনাদেরকে আমি ফাঁকি অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি, জানি না আমি আসলে আপনাদেরকে কতটুকু কি দেখাতে পারবো, আর আপনারা বিরক্ত হচ্ছেন কিনা সেটাও আমার মাথায় রাখতে হচ্ছে। আশা করি যদি আপনারা যদি শেষ পর্যন্ত যদি ভিডিওটা যদি আপনারা যদি দেখেন, তাহলে আসলে এটার মূল বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন, দেখেন বিভিন্ন দোকানপাট সাজায় কিন্তু বিভিন্ন পোস্টার সাজায় দিচ্ছে। আবার কিছু কিছু লোক, কিছু কিছু ভাইরা রান্না বান্না করে। এই দেখেন মেসাক, সুন্নতের মাঝে সবচেয়ে বড় সুন্নত হলো মেসাক সুন্নত। দেখতেছেন মেসাক, এবং হাতে দেখেন ছোট ছোট বাচ্চারা টয়লেট পেপার নিয়ে ঘুরতেছে, এই যে দেখছেন। আর এটা হলো দেখেন আমাদের ভাইরা রান্না করতেছে, কিছু কিছু ভাইরা। আর এটা হলো ছোট স্ট্যান্ডার জায়গা, একটা জায়গা, এটা ছোট স্ট্যান্ডার জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট স্ট্যান্ডার জায়গা। পাশে কিন্তু এখানে মানুষজন খাবারের পানি এবং নিচ্ছে, এবং অনেকে উজু করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু সেই ছোট স্ট্যান্ডার জায়গা, এবং সে সাথে কিন্তু যে ভাইয়েরা রান্না বান্না করতেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসছে, যারা নিজের রান্না করে খায়, তাদের জন্য কিন্তু তারা কিন্তু এখানে রান্না বান্না করে খাচ্ছে। এবং আপনারা যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বলছি ছোট স্ট্যান্ডারখানা, অস্থায়ী, অস্থায়ী এটা ছোট স্ট্যান্ডারখানা। এবং ভাইরা এখান থেকে রান্না বান্না করে কলের পানিতে ব্যবহার করে,
এই আর কি। পাশেই কিন্তু এই যে ভাইয়েরা রান্না বান্না করতেছেন। আর এটা হলো মোবাইল চার্জের দোকান, অস্থায়ী মোবাইল চার্জের দোকান, যা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, 3 দিনের জন্য থাকে। এখানে অনেকেই অস্থায়ী মোবাইল চার্জ এখানে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল চার্জের দোকান, এবং পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টুপির দোকান, দস্তরখানা, পাগড়ি, টুপি, জায়নামাজ, আতর, মেসাক ইত্যাদি ইত্যাদি এখানে এখানে তারা বিক্রি করতেছে। নাটোরের কাঁচাগোল্লা, এক ভাই খেজুরের দোকান। এটা হলো তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে যে বিশ্বস্তমা, 3 দিন ব্যাপী সে বিশ্বস্তমা চলাচলা দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন মানুষ এখানে আসছেন এবং দোকান বসাইছেন। আমি আপনাদেরকে পাশাপাশি কিছু দেখাবো, সেটা হলো যে এখানে যে ভাজা পোড়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হোটেল। এটা হলো খাবার হোটেল, যারা রান্না করে খায় না, হোটেলে খাবার খায়, তাদের জন্য এই হোটেলের আয়োজন করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষজন খানা খাইতেছে, রুটি বানানো হচ্ছে, কেউ রুটি খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, কেউ পরোটা খাচ্ছে। হলো আমাদের এটাও অস্থায়ী হোটেল, এই 3 দিনের জন্য এখানে হোটেল অস্থায়ী হোটেল। অস্থায়ী হোটেল 3 দিনের জন্য, এই হোটেলটা 3 দিনের জন্য করা। এছাড়া অন্য কিছু না। 3 দিন পরে কিন্তু আপনার এই হোটেল এখানে থাকবে না, এটা কিন্তু পুরোটা মাঠ থাকে। রুটি বানানো হচ্ছে, কেউ রুটি খায়, কেউ ভাত খায়, কেউ পরোটা খায়, যে যেটা যার যেটা চাহিদা সেটা দিয়ে কিন্তু খায়। আমি আপনাদেরকে এটা হলো খাবার হোটেল একটা সাইটের অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ ভিডিওটা আপনারা যত একটু বড় হবে, আর তারপর যদি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে আশা করি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ, তো আসলে কভার দেওয়াটা খুব টাফ হয়ে যায়, একটা মানুষ। তারপরে দিচ্ছি এই সাইডটা হলো চা পানের একটা সাইড, চা পান, যারা চা বিস্কিট খায় আবি যাবি, তাদের জন্য এই সাইডটা করা। এখানে চা দোকান, চা পান ইত্যাদি ইত্যাদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা চা পানের দোকান। এবং পাশাপাশি আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন জিনিস, বিভিন্ন আইটেম এখানে কিন্তু বাচ্চাদের খাবার পাওয়া যায়। আসলে বিশাল বড় মাঠ, তো আমার পা ব্যথা হয়ে গেছে এই অবস্থা। তারপরে যাই আপনারা দেখেন বিভিন্ন খাদ্য বাচ্চাদের, বড়রাও খায়, বাচ্চারাও খায়। ওনারা দোকান নিয়ে বসে আছেন। বিশ্বস্তম বলতে কিন্তু এই দোকানগুলো করা অস্থায়ী। অস্থায়ী দোকান, এই দোকানগুলো অস্থায়ী। আপনারা দেখতে পাচ্ছেন অস্থায়ী দোকান। আসলে অনেক বড় মাঠ, তো আসলে ওইভাবে কভার করা যায় না। তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন দোকান বিভিন্নভাবে সাজানো হয়েছে। এখানে আমরা আরেকটা পাইছি যে এটা অস্থায়ী মোবাইল চার্জের দোকান। মাঠ কিন্তু বিশাল বড় মাঠ,
আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোটা মাঠ। আমি ওই যে আমাদের টাওয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই টাওয়ারটা দেখতে পাচ্ছেন। ওই যে টাওয়ার, আমি টাওয়ারের এগুলো আমি শেষ মাথায় আসতে, এখনো শেষ মাথায় যেতে পারি নাই, আরো কিছু সময় আমার হয়তো নিবে। এবং এখানে দেখেন পাশাপাশি অনেক জুব্বার দোকান, রেডিমেড জুব্বা এখানে পাওয়া যায়। আল্লাহ রাসূলের সুন্নত যে জুব্বা, সেই জুব্বা এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন লম্বা জুব্বা, বাচ্চাদেরও জুব্বা আছে। হ্যালো, হ্যাঁ আমি আপনাদেরকে এখন অবস্থা মানে কত বড় এরিয়া আপনারা দেখেন। আপনারা দেখেন অবস্থা, বিশাল বড় মাঠ, বিশাল বড় এরিয়া। আর এখানের আশেপাশের এলাকার যে মানুষজনেরা আছে তারাও কিন্তু এখানে চলে আসে এই বিশেষতম উপলক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিছু ভাজা পোড়ার আইটেম কিন্তু এখানে চলতেছে। আপনারা ভাজা পোড়া বলতে বার্গার, বিভিন্ন কিছু আইটেম এখানে চলে। এই বিশেষতম উপলক্ষে কিন্তু এটা কিন্তু অস্থায়ী একটা দোকান, আপনারা দেখতে পাচ্ছেন। একটা অস্থায়ী দোকান আপনারা দেখতে পাচ্ছেন। আরো যেমন অনেক কিছু আছে, ফুচকার দোকান আছে এবং আছে। এখানে আমাদের কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূরদূরান্ত থেকে মানুষজন আসে, তারা কিন্তু যে শীতের কাপড় চোপড় বিক্রি করতেছে ভাইরা। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বস্তম শীতের কাপড়। বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি আসলে আপনাদেরকে মাঠটা ঘোরা দেখানোর চেষ্টা করছি। বিশ্বস্তম পটল বিল মাঠটা আশা করি শেষ পর্যন্ত থাকবেন। একটু ভিডিওটা বড় হচ্ছে, তারপর আপনারা আশা করি সবাই থাকবেন শেষ পর্যন্ত। বাচ্চাদের খেলনা, আমাদের বিশ্বস্তম মাঠটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এবং কি যদি ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা যদি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং সেই সাথে যদি পেজ থেকে যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা পেজটা ফলো করে দিবেন। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি, পাশে থাকবেন। এবং যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আসলে আজকে আমাদের শেষ দিন এবং অনেক আবহাওয়া অনেক ঠান্ডা, সে সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শীতের মানে গরম কাপড় উপকার হবে। আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে ফার্মেসিতে ডাক্তারখানায় পাবেন, কিনে ব্যবহার করুন। টাইগার স্প্রে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি খরিদ করবেন কেনার আগে। দেখেন মানুষ কিন্তু প্যান্ডেলের বাইরেও কিন্তু কাশা পড়ছে। এদের প্যান্ডেলের মানে প্যান্ডেলের শেষ সীমানায়
প্যান্ডেলে মানে লোক ভৈরা মানে ওভার হয়ে এই যে প্যান্ডেলের বাইরে মানুষজন বিছানা করছে এখানে, এটা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমি আপনাকে একটা পুকুর দেখেছি, অস্থায়ী ওযুখানা, গোসলখানা, এবং সে সাথে আমি আপনাদেরকে আরেকটা পুকুর দেখানোর বন্ধুরা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু আরেকটা অস্থায়ী পুকুর, গোসলের জন্য এই পুকুরটা করা। আমাদের বিশ্বস্তমা এরিয়া দেখতে পাচ্ছেন, বিশাল বড়, মানুষজন দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মাঠের শেষ পর্যায়ে বললে ভুল হবে, কিন্তু আমার প্যান্ডেলের শেষ পর্যায়ে আমি আছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্যান্ডেলের শেষ প্রান্তে আমি এখন আছি। শেষ প্রান্তে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি। আর আপনারা যদি দেখেন, আমি কিন্তু প্যান্ডেলের শেষ মাথায়, আমি শেষ মাথা থেকে আপনাদের সাথে কথা বলতেছি। এবং এটা হলো পুরুষ প্যান্ডেলের শেষ প্রান্তে আমি একবারে, এখান থেকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতেছি। আর এটা হলো ওযুখানা এবং গোসলখানা, এই যে মানুষজন গোসল করতেছে, এমনি দেখতেছেন আপনারা। এই যে দেখেন গোসল করতেছে। আর আমাদের এই বিশ্ব ইজতেমার যে বড় এস্তঞ্জাখানা, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হলো আমাদের বিশ্ব ইজতেমার যে বড় এস্তঞ্জাখানা, যেটাকে বলা হয় এস্তঞ্জা, এটা সেই বড় এস্তঞ্জাখানা। এটা হলো একটা, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু সব বড় এস্তঞ্জাখানা। আমি আপনাদেরকে দেখাবো আশা করি। এখানে একটা সবচেয়ে মজার বিষয় হলো, এখানে যে ভাইজানরা বড় এস্তঞ্জা হাজত ছাড়তে আসে, এখানে আমাদের দরবার শরীফ পক্ষ থেকে যে ভলেন্টিয়ার বাইরে আছে, ওনারা কিন্তু রেডি, প্রস্তুত। দেখেন মানে কত খ্যাতমত, মানে খ্যাতমতে খোদা মিলে, এটি সবচেয়ে সত্য কথা। এই যে আমাদের ভলেন্টিয়ার ভাইরা কিন্তু নিয়োজিত, এই যে ওনারা এস্তঞ্জা যাবে, কিন্তু আমাদের ভাইরা কিন্তু নিজেরা কিন্তু কল চাইপা, ওনারা খালি যারা এস্তঞ্জা যাবে তাদেরকে কল চাপা পানি দিতেছে। মানে বদনা এখান থেকে নিবে, এখান থেকে বদনা উঠাবে, এবং এই বদনা ওখানে নিয়ে গেলেই ভাই চাইপা দিবে। এই যে ভাই চাইপা দিবে আমাদের সাথে, আমাদের ভলেন্টিয়ার ভাই, ওই দেখেন চাইপা দিতেছে, দেখছেন। এখান থেকে বদনা উঠাবে, এখান থেকে যাবে, বদনা উঠাবে, এখানে যাবে, ভাইয়েরা পানি চাইপা দিবে। মানে আপনি যে এস্তঞ্জা যাবেন, আপনার পানি চাপটা নিতে দিব না, ভাইয়েরা চাইপা দিব। ওই যে এক ভাই আছে, এই যে হাতে যে বদনা দিয়ে দিতেছে, দেখছেন। আবার কেউ নিজেও হাতে নিতেছে, আর এই ভাইয়েরা পানি চাইপা দিতেছে। আপনার খাজত শেষ, আপনি এখানে খালি বদনা থুয়া যাবেন, এখান থেকে থুয়া এখানে আসবেন। এখানে আসলেই কিন্তু এখানে কিন্তু আরেকটা বিষয় হলো, এখান থেকে আপনি এস্তঞ্জা সাজছেন, বড় এস্তঞ্জা করে আসার পরে এখানে কিন্তু আপনার এই যে মানে হাত ধোয়ার ব্যবস্থা, উযু করার ব্যবস্থা আপনি এখানে করবেন। আর আপনি এস্তঞ্জা করে আসছেন, এখানে কিন্তু এই যে ছালি দেওয়া আছে, এই ছালিতে আপনি মানে হাতটাকে দুর্গন্ধ মুক্ত করবেন। এই যে এখান থেকে ছালি নিবেন, এই যে ছালি, আর এখানে আপনারা হাত দিবেন। মানে যারা বড় এস্তঞ্জা করে আসছে তাদের জন্য এই ব্যবস্থা করা, ওনারা হাত দিবে, এখান থেকে হাত দিতে পারে। এবং এখানে ছালি আছে, আবার সাবান আছে, এই যে দেখতে পাচ্ছেন, ছালি এবং সাবান। তো বন্ধুরা, আসলে আপনারা জানি না, আমার জানা মতে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেছি, কিন্তু সেই মানুষজন বিভিন্ন প্রয়োজনে তারা কিন্তু তাদের কাজগুলো এখান থেকে করে নিচ্ছে। আর আমি কিন্তু একটা স্টেজের মানে প্যান্ডেলের, আমাদের যে বিশ্ব ইজতেমার যে প্যান্ডেলের শেষ মাথায়, প্যান্ডেলের বাহিরে আমি এখন।
এটা হলো আমাদের সেই বড় স্ট্যান্ডের একটা অংশ। এখানেও দেখেন বাচ্চারা টয়লেট পেপার এবং টিস্যু নিয়ে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যে ওনারা এই নিমের মেসাক, নিমের ডাল, এই মেসাক এবং টয়লেট পেপার নিয়ে বসে আছে। যাদের প্রয়োজন হয় এখান থেকে সেই নিমের মেসাক এবং টয়লেট পেপার নিতে পারেন। এবং পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাইরা যারা দূর দূরান্ত আসে, নিজেরা রান্না বান্না করে খায়, তারা কিন্তু এখানে কাফেলা সিস্টেম দ্বারা আসে। তারা এখানে বিভিন্ন যেখানে সাইড পাচ্ছে, যেখানে জায়গা পাচ্ছে সেখানে কিন্তু রান্না বার করে খাচ্ছে। এখান থেকে রান্না বান্না করে নিয়ে আপনার কাফেলা যায় সেখানে যে খাওয়া দাওয়া করে। আপনারা দেখতে পাচ্ছেন। ভাই এই যে এখানে এসে যে পেঁয়াজ তুলেন, আলু কাটেন, লাউ কাটেন, ভাত রান্ধেন, তরকারি রান্ধেন, এই বাড়ি তো বাসায় এরকম করেন না? বাসায় এটি করেন না? হ্যাঁ, টুকটাক করা লাগে না? এগুলা কি আপা শিখাই দিছে কেমনে কেমনে কি করতে না করতে, না আগে জানেন? বিদেশ করেছেন না? যারা প্রবাসী তাদের কথা ভিন্ন, আমাদের কথা শিখায় না। মাছ আছে দেখে দেখে শিখাইছেন না? আচ্ছা যাক, ওই মাছ চাষিরা তো শিখাইছে। হ্যাঁ, মাছ জাতি তো, নারী জাতি তো এটাই। দেন আমার আরেক পেঁয়াজ কাটতেছে, পেঁয়াজ কাটে, কাঁচামরিচ কাটতেছে। বাসা এরকম করেন না? আহারে, আপনি আনমেরিড, বুঝছি। দেখেন আমার ভাইরা কিন্তু রান্না বান্না করতেছে। বাসায় কি আপনারা মনে হয় বাসায় রান্না বান্না করেন না, নাহলে মাছ লাগাইতেন না আপনারা, বুঝছি। আসলে একটা আনন্দ আমরা করতেছি, এটা আনন্দের বাজার। আসলে এটা হলো আনন্দের বাজার, প্রেমের বাজার, আর খুবই মানে আনন্দ। এটা হলো একটা আনন্দ, আর কিছু না। এই যে ভাইরা দেখেন, যাক আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভাইরা রান্না বান্না করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাফেলা সিস্টেম করে যারা আসে, যারা রান্না বান্না করে খায়, তাদের জন্য এই ব্যবস্থা। তারা বিভিন্ন সাইডে যে রান্না বান্না করতেছে। আমি কিন্তু আগেও বলছি, এখনো বলতেছি, আমি কিন্তু স্টেজের আমাদের প্যান্ডেল যে বিশ্ব ইজতেমার যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের বাইরে আমি এখন আছি, আপনাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। এই যে দেখুন অবস্থা। খাওয়া করছো? হ্যাঁ, এটা হলো একটা আপনাদেরকে দেখাইলাম। এবং এটা কিন্তু আরেকটা বড় স্ট্যান্ডার্ড জায়গা, বিশাল বড় এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এটা হলো ক্যাম্প, বিভিন্ন ভলেন্টিয়ারদের ক্যাম্প। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, থাকে। যারা ডিউটি শিফট পরিবর্তন হয় তারা এখানে থাকে। আর এই যে দেখেন, এটা কিন্তু বড় স্ট্যান্ডার্ড জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন। এখানে রান্নার কাজ, রান্না চলতেছে। আমার কি এমপি হওয়ার স্বাদ আছে নাকি?
আমি আপনাদেরকে বাইরের অংশটা দেখাচ্ছি, ভিতরের অংশটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। সে পর্যন্ত একটু আপনাদের অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু রান্না বাড়ার কাজ চলতেছে। আমি বাইরের অংশগুলো আমি আপনাদেরকে জাস্ট শুধু দেখাচ্ছি, এছাড়া অন্য কিছু না। ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাবো, যে প্যান্ডেলের ভিতরের অংশটা আমি দেখানোর চেষ্টা আপনাদেরকে ইনশাআল্লাহ করবো। আমি কিন্তু প্যান্ডেলের বাইরে, আমি বাইরের থেকে শুরু করছি এই জন্য যে আপনাদেরকে বাইরের অবস্থাটা একটু দেখাই, আপনারা দেখেন। আমি ডাইন সাইডটা ঢুকছি, ডাইন সাইড দেখায়া এখন আমি ডাইন সাইডের থেকে শুরু করে পিছনের সাইড সহ এখন হলো এই বাম সাইডে এখন যাইতে আপনার হাতের মানে আসি দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে খাবার হোটেলের আরেকটা সাইড দেখাবো, তারপরে আপনাদেরকে ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমার যে মাঠ ভিতরের যে অংশটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এগুলো হলো চার দোকান, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আরেকটা সাইটে এসেছি এবং সেখানে কিন্তু অনেক ভাতের হোটেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই জায়গাটা কিন্তু ছোট স্ট্যান্ডার্ড জায়গা, তারপর আমি এখান থেকে আবার শুরু হচ্ছে ভাতের হোটেল। ভাতের হোটেল দেখতে পাচ্ছেন। ভাতের হোটেল গুলো দেখতে পাচ্ছেন। এই দলার ভাই, কি অবস্থা? ভালো আছেন? আমি যাইনি তো। আমি আপনাদেরকে ভাতের হোটেলের একাংশটা দেখাইলাম, এক সাইড দেখাচ্ছি, এখন আরেক সাইড দেখাইতেছি, আপনারা দেখছেন। এবং এই যে দেখতে পাচ্ছেন
এই যেটা ভাতের হোটেল, অস্থায়ী সব। একটা দুই বিষয় খাতা খাইতেছে। মোটামুটি এটা একটা মার্কেট। আমি আপনাদেরকে মার্কেটটা দেখাচ্ছি জন্য বিশ্ব ইজতেমার সাইডে, যে এই বিশ্ব ইজতেমার উপলক্ষে মানে কি পরিমাণ আয়োজন হয়। এটা বিশাল একটা মার্কেট, এটা দেখাতে গেলে অনেক লং টাইম সময় নেবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মার্কেট, মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের যে একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে অবস্থা দেখেন যে মানুষজন এই বিশ্ব ইজতেমার উপলক্ষে কত দোকানপাট এখানে বসে, কত ক্ষুদ্র ব্যবসায়ী আমার ভাইয়েরা এখানে আসেন। আসলে বিশাল একটা ব্যাপার স্যাপার। আমি এখান থেকে মার্কেট থেকে আরেকটা মার্কেট আছে, আমি মার্কেটে যাবো না এখন, যেহেতু সময় স্বল্পতা কারণে। কিন্তু আপনাদেরকে আমি এখন ইনশাআল্লাহ তাআলা বিশ্ব ইজতেমার যে মাঠটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা ইনশাআল্লাহ তাআলা করবো, আশা করি ইনশাআল্লাহ তাআলা। একটু ধৈর্য সহকারে দেখেন, আর অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আরেকটি অস্থায়ী পুকুর দেখাচ্ছি, গোসল এবং ওযুখানার। এবং আমি কিন্তু এই সাইডটা, বাম সাইডের সাইডটা মানে শেষ করে এখন হলো প্যান্ডেলের আবার প্রথম অংশে আমি চলে আসছি। আপনারা অবশ্যই খেয়াল আছে যে আমি যে বিশ্ব ইজতেমার যে টাওয়ারটা আপনাদেরকে দেখাইছি, সেই টাওয়ারটা আপনাদের খেয়াল আছে শুরুতেই। আর এটাও কিন্তু সে একটা অস্থায়ী পুকুর, এবং অস্থায়ী পুকুর এখানে পানি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিপ দিয়ে পানি নিচ্ছে, অস্থায়ী পুকুর। আর আমার ভাই এখানে ভলেন্টিয়ার ভাইরা খেদমতে নিয়োজিত আছে, ভাইদের খেদমত করতেছে ভাইরা। মানাইছে নতুন না? আল্লাহ বান্দা ঠিক আছে, মাস্টার্স কমপ্লিট করলো। মাস্টার্স না আরবি হিস্টরি। দেখেন অবস্থা। আমি এখন মানে বিশ্ব ইজতেমার যে প্যান্ডেলের যে প্রথম স্টেপটা, সেখানে আমি আছি। এখন আমার দিকে চলে যাচ্ছি। আর এটা কিন্তু একটা মার্কেট। আমি ভালোবাসার বাঁধন দিব, আমি ভালোবাসার বাঁধন দিব, এত মানুষ মানে পাখি হয়ে পূর্ব দূর তোমার নিকট হওয়া স্বপ্ন গুলো উঠতে জেগে আবার নতুন
পাখি হয় করব দরুদ তোমার প্রেমে প্রেমে ভিন্ন পথে আমার তোমার ভিন্ন পথে ভালো লাগে না যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে বুকের মাঝে ভীষণ ব্যথা যায় না মাথা দাঁড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব দূর মদিনায় প্রিয় নবীর বাড়িতে। আলহামদুলিল্লাহ, আমার মোকাবিলা লাইনে একটু দ্রুত করে আসি, চাপ দেওয়া করে আসি। আর পকেট মায়ের কাছে সাবধান, মোবাইল মানিয়ে আমরা সতর্কতা শেষ রাখবো। খালি সকাল 10 হইতে আরাম দিয়েছে আমরাই গত করে আপনি সেখানে থেকে মাঝখান লোকের সাথে মাছাট করেন। আমাদের সামনে সাফাই নেওয়ার পর থেকে একজন নতুন মানুষ ঈশ্বরের শিক্ষক ছিলেন আশাদুদ্দিন সবাই উনি একটি নাচের খুব সাল্লাল্লাহু আলাইহি বন্ধুরা, ভাইরা কিন্তু এখানে আসছে। আর এই যে আমার ইয়াসিন ভাই, আমাদের ভাইরা আসছেন সেই যশোর থেকে, এই ভাই কুষ্টিয়া না ভাই, ভাইরা কুষ্টিয়া থেকে আসছে। ভাইরা আমাদের ভাইরা ভালোবাসার মানুষ, এই জন্য ওনারা আসছেন। সবাই দোয়া করবেন। এই যে আমাদের আরেক ভাইয়ের সাথে দেখা, আমাদের কামরুল ভাই, কামরুল ইসলাম সুমন ভাই। হ্যাঁ, আর ওনার পেট বড়, সকালবেলা নাস্তা হাঁচি নাস্তা খাই নাই, পান হাঁচি পান খাই নাই। ঠিক আছে, মানে এক কথা অসাধারণ। রসুল নামে এখান থেকে স্টেজ পরিচালনা করেন এবং প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাগলেরা এখানে সমাগম হচ্ছে। ওনারা আসতেছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বহু দূর দূরান্ত থেকে। আল্লাহর আশেকের, আল্লাহর পাগলেরা এখানে আসতেছেন এই 3 দিন ব্যাপী পটন বিলের বিশ্ব ইজতেমায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষের যে সমাগম, দিন দিন মানুষের কলবের বৃদ্ধি হচ্ছে এই বিশ্ব ইজতেমায়। এবং তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যিনি শায়েখ চিশতিয়া সাবরিয়া তরিকার এবং কাদরিয়া তরিকার বোনাফাইড যিনি শায়েখ, এই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে এই তালিম ইসলাম পটল বিল এই স্টেজ থেকে সারা বিশ্বের মানুষের নিকট কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, নবুয়্যাহ কাজ এখান থেকে কিন্তু উনি পরিচালনা করতেছেন এবং মানুষের নিকট এখান থেকে সে দাওয়াত পৌঁছে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বিশ্ব ইজতেমার স্টেজ। আমি কিন্তু এই স্টেজের সামনে এখন আছি ঢোকার সারিতে। বন্ধুরা, আপনাদেরকে আমি ভিতরের একাংশ দেখাবো। যে মাওলানা সাহেবের লোকে দেখা হয়ে গেছে গা, প্রতিষ্ঠা ক্লিয়ার করে বলি। হ্যাঁ, একটু দাঁড়ান পাশে। বন্ধুরা, আপনাদেরকে আমি বিশ্ব ইজতেমার মাঠটার ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো নিব। তো নেওয়ার আগে
আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু আমি আপনাদেরকে এই লোকেশনটা, এই টাওয়ারটা আপনাদেরকে দেখাইছিলাম, বিশ্ব ইজতেমা টাওয়ার। এখন আমি সেই জায়গায় আসলাম আলহামদুলিল্লাহ। আর এটা হলো আমাদের প্যান্ডেল, বিশ্ব ইজতেমা দেখতে পাচ্ছেন। ভিতরে আমি যাবো, যাই আপনাদেরকে কিছু দেখাবো, দেখে আমি এখান থেকে ভিডিওটা ক্লোজ করব। তার আগে আমাদের সেই কুষ্টিয়া থেকে আগত মহব্বতের মানুষ, প্রাণের মানুষ, আমার এক ভাই মাওলানা সাহেব আসছেন, ওনার কিছু কথা আমরা শুনি ইনশাআল্লাহ। আপনি আমাদের একজন পীর ভাই এবং আপনি একজন তরুণ বক্তা, কণ্ঠের অধিকারী। আপনি বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করেন। আপনি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার সম্বন্ধে কিছু বলবেন। আমি মৌলানা আলী হোসেন সিদ্দিকী, কুষ্টিয়া থেকে এসেছি। আমার বাসা কুষ্টিয়া কুমারখালীতে। আমি একটা কিন্ডারগার্টেন মাদ্রাসার সঙ্গে জড়িত এবং একটা মসজিদে জুমার নামাজ পড়াই এবং বাংলাদেশের বিভিন্ন তাফসির মাহফিলে কথা বলে থাকি। এটুকুই আমার সংক্ষিপ্ত পরিচয়। আর মানিকগঞ্জ দরবার শরীফের একজন ন্যূনতম নিজেকে খাদিম হিসাবে পরিচয় দিই আর কি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আসলে বাংলাদেশের ভিতরে এমন একটি দরবার মানিকগঞ্জ দরবার শরীফ, আমি দেখেছি যে আলেমদের এই পরিমাণ সম্মান মানিকগঞ্জ দরবার শরীফের পিছাবুঝি করে অন্য কোনো দরবারে যেটা দেখা যায় না। আমার সব থেকে ভালো লাগে এই বিষয়টা। দ্বিতীয় নম্বর বিষয়, যে জায়গায় ধর্মপ্রাণ মুসলমানেরা, বিভিন্ন দলের মানুষেরা, লক্ষ লক্ষ মুসল্লি যারা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে নামাজ আদায় করে, সবার সঙ্গে আন্তরিকতা, ভালোবাসার মহব্বত। এই দরবারটা শুধুমাত্র কেবলমাত্র নির্দলীয় আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে চেনার জন্য। এই জায়গায় দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করা এই জায়গায় হয় না। এই জন্য আমার কাছে এই দরবারটা খুব ভালো লাগে। এমনও মানুষ আমি দেখেছি আগে নামাজ পড়তো না, গাঁজা মদ বিড়ি সিগারেট খেত, বিভিন্ন এই সমস্ত দুনিয়াবি কাজ, গুনার কাজের ভিতরে লিপ্ত থাকতো। কিন্তু এই দরবারে আসার পরে মানিকগঞ্জ দরবার শরীফের যিনি মুর্শিদ কেবলা ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী, তার কাছে বায়াত মুরিদ হওয়ার পরে তারা নামাজ পড়ে, জিকির করে, দিনের পথে তারা চলে, ভালো কাজ তারা করে। এই জায়গা থেকে আমার কাছে খুবই ভালো লাগে। আমি দেশবাসীর কাছে আকুল আবদার এবং আহ্বান জানাই, আপনারা একটিবার আসুন আমাদের মানিকগঞ্জ দরবার শরীফে। আপনারা যারা দূর থেকে সমালোচনা করেন, বিভিন্ন মানুষ বিভিন্ন সমালোচনা করতেই পারে, স্বাভাবিক। আপনারা যদি সচক্ষে এসে দেখেন, আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ পাল্টে যাবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা একটিবার হলো মানিকগঞ্জ দরবার শরীফে আসুন, দেখার জন্য আসেন, দেখেন এই জায়গা কি হয়। এ বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বিশ্ব ইজতেমার মাঠের পটল বিলের ভিতরের এক অংশ আপনারা দেখতেছেন। তো আমি আপনাদেরকে ভিতরের অংশটা পুরাটা দেখাতে পারবো না, আপনারা ভাই কোন জায়গাতে আসছেন? যশোর থেকে। যশোর কোন জায়গা? মনিহার, রূপদিয়ার বাজার। আচ্ছা, যাক। আমি হাসিমপুর গেছিলাম, মনিহার গেছিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ব ইজতেমার মাঠের যে ভিতরের যে পটল বিলের যে একাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পুরো মাঠটা দেখানো সম্ভব না, তবে যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি। আমার হাতের বাম সাইডে এবং পূর্ব দিক এবং ডাইন সাইডটা হলো পশ্চিম দিক এবং এই সোজা হলো দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ দিক আর এটা হলো উত্তর দিক। এটা হলো উত্তর দিক। এই যে আমি আপনাদেরকে মাঠটা দেখাচ্ছি। বিশ্ব ইজতেমার পটল বিল 3 দিন ব্যাপী যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে তার ভিতরের একাংশ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমাদের ইয়াসিন ভাই আছে, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। সে সাথে আমাদের লাল ভাইও আছে, দেখতে পাচ্ছেন। ওনারা আমার সাথে আছেন। এখন আমরা কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটিতে আমরা এখন যাবো ইনশাআল্লাহ তাআলা। মাঠের ভিতর থেকে আমি আপনাদের সাথে কথা বলতেছি। মোহাম্মদ মোল্লা, আশা করি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পুরা মাঠটা আপনাদেরকে দেখাইতে পারবো না। গামছা
সাধারণ একটা ইনফরমেশন দিচ্ছি। দেখানো যাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা দাঁড়িয়ে আছি নামাজের কাতা সোজা করি। নামাজের কাতা সোজা করেন। ছাত্র যারা রুমাল নিয়ে প্রস্তুতি নিচ্ছ, তোমার দক্ষিণ প্রান্তে চলে যাও। যখন আসতে বলবো তখন আসবা, দ্রুত করো। এখন তাড়াতাড়ি করে চলে যায় দক্ষিণ প্রান্তে। ইনশাআল্লাহ তাআলা থাকবেন এবং ইনশাআল্লাহ তাআলা আমি আগামী যারা মোসাফা করতে চান কষ্ট করে খেলা দিয়ে আসতে হবে, চেষ্টা করব এবং নয়তো মোসাফার সুযোগ পাবেন না। কিন্তু তাড়াতাড়ি করেন, এখানে আমি শেষ করে দেব আখিরি মুনাজাতের তাড়াতাড়ি করেন। সকলে ভালো থাকেন আর আমাদের সাথে থাকেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। Hey!
বড় ভাই ডাক্তার সাহেব, আপনি আপনার আপনার মার্কা কি জুতা ভাইজান? আপনার মার্কা কি জুতা? গভীর রজনীতে মানুষজন সবাই ঘুমায় রয়েছে। দুনো সাইডে দেখতেছেন মানুষজন শুয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন মানুষজন ঘুমিয়ে রয়েছে। বস বানানো, হুজুর বানানো। লাগে তুই কই বল তুমি আয়ো। চলে হ্যাঁ ভিডিও ম্যান ঠিক আছে, খালি ভিডিও করে যাবেন না। 10টা ঠিকই আছে। 10টা কেমন আছো আজিন ইসলাম? এই বেটা ডাক্তার যাও তোর সাথে একটা ছিল তাও ভাড়া নিয়ে আসছে, তাও 1 মাস আগে ওটা এরা বিশ্বাস নামে ঘুমাইতেছে ভাই। আমার ভিডিও দেখতে হার উঠতে গেছে। ঘুমাইলাম ভাই, পানি ঢেলে দেবে লেগে পড়ি। ভালো লাগতো কোন জায়গাটা জানো? এটা মাঠের ভিতরে ছাড়তাম, ওই যে আমাদের বন্ধুরা আপনারা দেখছেন আমি রাতের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশ্ব ইজতেমার পটল বিলের যে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে পটল বিলের কি হাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন, আমাদের সেই শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের আব্দুল আওয়াল ভাই, সেই খুলনা, সুদূর খুলনা থেকে আগত। ভাইজান আমাকে খুব মহব্বত করে, খুব স্নেহ করে। ভাইজানকে ঢুকা মাত্রই পাইয়া লিছি। ভাইজান ভালো আছেন না? বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পটল বিলের এই যে আরামের ঘুম হারাম করে যা আইলেন, হ্যাঁ, এটা কোনো কাজ হইলো? কোনো কাজ করলেন আপনি? এটা আমার তো নসিব, সৌভাগ্য আমার, তাই না? জি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে আসছে এই পটল বিলে। আমার মতো নগণ্য বান্দাকে এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক, একবার 100% কথা। আমিও আমার মারে মৃত্যু পথের বাজারে রেখে দিয়ে আমি চলে আসছি। আল্লাহ বিলে না আসলে তার জীবনের পূর্ণতাই হবে না, উন্নতি হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে অনেক কিছু থেকে পিছিয়ে থাকবে। জি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পটল বিল, আমাদের পটল বিলের একটা রাতের দৃশ্যের একটা ইয়া দেখাই। ৯,৫৫০টা, ১১,৫৫০টা শুধু টয়লেট। এই যে এখানে দেওয়া আছে না, ইজতেমা ময়দানের আয়তন হইল ৮০ থেকে ৮৫ একর। প্যান্ডেল নির্মাণের জনবল ২৫০ জন। 2 মাস ব্যাপী হইলো মানে আপনার এই যে কাজ করছে। এরপরে হলো ইজতেমা চলাকালীন স্বেচ্ছাসেবকের সংখ্যা হইল ১৫০০। প্যান্ডেলের খুঁটি সংখ্যা হইল ১৫,৫০০। প্যান্ডেলের সামিয়ানার সংখ্যা হইল ৪,৫০০। টয়লেটের সংখ্যা হইল ১১,৫০০। ১১,৫০০ টয়লেটে সবসময় বসে থাকলেও ৫,৫০০ লোক বসা থাকে কন্টিনিউ ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা। দেখছেন আমার ভাই কি বলছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। ১১,৫৫০টা টয়লেটের ভিতরে আসা যাওয়ার মাধ্যম দিয়ে সর্ব অবস্থায় ৫,৫০০ মানুষ বাথরুমে বসা আছে। আলহামদুলিল্লাহ।
এই লোকটা চিনা চিনা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা আইছেন কবে? মঙ্গলবার রাত্রে। আসেন, আমি সামনে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে একটু ভিতরে ঢুকলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমার পটল বিলে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন শ্রেণীর মানুষরা আসছে। তারা এখানে রাত্রি যাপন করতেছে, অনেক লোকই ঘুমায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, অনেকেই ঘুমায় রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একটা অসহায় একটা ছেলে আছে, এই যে বাপ মা নাই। জি 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 জি, এই যে অসহায় আমার বাপ হলো ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী। জি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন পটল বিল, এটা আসলে এই জায়গাটা আসলে হলো আলেম ওলামাদের বসার স্থান। এখানে আবার ইজতেমার ফায়ার কন্ট্রোল রুম দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে মোবাইল, মানি ব্যাগ, মূল্যবান সামগ্রী নিজ দায়িত্বে রাখুন, কেন্দ্রীয় কমিটি তালিম ইসলামী। এই যে আমাদের এটা হলো আমাদের বিভিন্ন জেলার যে সমন্বয়কারীরা আছে, তারা এখানে বসে এবং আলেমুলামার পাশের সাথে বসে। এটা হলো আমাদের বিশ্ব ইজতেমার স্টেজ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের বিশ্ব ইজতেমার স্টেজ। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক মানুষজন কিন্তু এখানে এখন শায়িত অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন। আপনারা যারা এখানে আসছেন, আমি বলছি দুই শ্রেণীর লোকের কথা। এক শ্রেণীর লোক জান্নাতি, আর এক শ্রেণীর লোক বন্ধুরা, আখেরি মুনাজাতের মাধ্যম দিয়ে শেষ হয়ে গেল 3 দিন ব্যাপী এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের বিশ্ব ইজতেমা। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমার 2025 সালের আজকে বিশ্ব ইজতেমা সমাপ্তি হইল। ইনশাআল্লাহ তাআলা আশা করি 2026 সালের বিশ্ব ইজতেমা অপেক্ষায় রইলাম। আল্লাহ তাআলা যেন সে পর্যন্ত যেন আমাদেরকে যেন খায়রে বরকত যেন আল্লাহ তাআলা যেন দান করেন। বন্ধুরা, সকলে ভালো থাকে, বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল হুসাইন লিটন মোল্লা। আল্লাহ হাফেজ।